আচ্ছা তুমি সাবধানে যেও আর পৌঁছায় আমাকে একটা কল দিও। হ্যাঁ বাবা কোথাও যাইতেছো? জি বাবা, আমি 3 দিনের জন্য একটা কাজে যাচ্ছি। তুমি কোথায় গিয়েছিলে? আমি একটু নিচে গেছিলাম বাবা। খেয়েছো? হ্যাঁ বাবা খেলাম। বৌমা আজকে যা রান্নলো না, খেয়ে একবারে মনটা ভরে গেল, পেটে ভরে গেল। তোমার কিছু লাগবে? না বাবা, বৌমা তো আছে, যা লাগে বৌমা দেয়। তার চাটা খেতে হয় বাইরে গিয়ে, তো যদি সম্ভব হয় কিছু টাকা আমাকে দিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাবা, এই নাও তোমার যা লাগবে খেয়ে নিও। কি করছো বলো তো? আমি তো আছি বাবাকে দেখার জন্য, তাই না? আর বাবা আপনাকেও বলি, আপনার জিভটাকে এত বড় কেন কন্ত? আপনার টাকা পয়সা লাগবে তা আমাকে বলতে পারতেন। দেখলেন আপনার ছেলে একটা কাজে যাচ্ছে আর আপনি কিনা শুভ কাজে এসে বাধা দিচ্ছেন। বাবা আপনি যান, ঘরে যান, আমি দেখছি। ঠিক আছে। শোন না, বাবার সাথে কাজটা তুমি একদমই ঠিক করলে না। মানে যাচ্ছে একটা শুভ কাজে, দিলায় মোড়টা নষ্ট করে। মানে সব নষ্টের মূল ওই বুইরা খাটাসটা। ওই বুইরার এই বাড়ি থেকে কেমনে বের করতে হয় এটা আমি না খুব ভালো করেই জানি। এই আপনি কি করছেন? হ্যাঁ, আপনার কত বড় সাহস, আপনি আমার এত দামি সোফাটার উপরে পা তুলে শুয়ে রয়েছেন। ওঠেন ওঠেন কইতাছি, ওঠেন কইতাছি তাড়াতাড়ি। আপনার তো অনেক সাহস হয়ে গেছে দেখতাছি। হ্যাঁ, এই আপনার কি লজ্জা শরম কোনোদিন হইব না? লজ্জা শরমের মাথা কি আপনি কিনে খাইছেন? বৌমা এরকম কথা কইতেছো কেন? আমি তো তোমার বাবার বয়সী। বাবার বয়সী? বাবা তো আর আপনি না, তাই না? বৌমা আমি খুব অসুস্থ বৌমা। আমার মাথা ব্যথা, আমার জ্বর। আমার সাথে এরকম কইরো না বৌমা, আমার সাথে আবার কইরো না। আমার ওলা যদি জানতে পারে ওকে তো সহ্য করতে পারবো না বাবা। রে, তা আপনি যে এত অসুস্থ, আমি কি করবো আব্বাজান? আপনাকে আমি সেবা যত্ন করবো, হাত পা টিপা দিমু, মাথা ম্যাসেজ করে দিমু, হাতে করে খাবার মুখের ভিতর খাওয়াইয়া দিমু। আপনি কি এইগুলা ভাবতাছেন আব্বাজান? হ্যাঁ বৌমা, আমার পোলা কিন্তু কোনোদিন আমার সাথে এইরকম ব্যবহার করে নাই। তোমার কিন্তু আমি কোনোদিন বৌমা হিসাবে দেখি নাই, আমার মাইয়া মনে করছি। আই বুইরাই, তোর কোন জন্মের মাইয়া আমি? হ্যাঁ, তোর এসব রসের কথায় আমার চিড়ে ভিজবো না, বুঝছস? তুই এখন এখান থেকে যাবি না, তোদের ঘাট ধাক্কা দিয়ে বের করে নিবো। আমি চলে গেছি। যা না বাবা, যা। যত সব, অনেকদিন পর এই আপদটাকে এই বাড়ি থেকে সরাইতে পারছি। তুমি বাইরে আপনি কে এরকম উন্মেদনে থাকেন? আমার না পোলা নাই, আমি বৃদ্ধাশ্রমে থাকি। আমার তো শুনছিলাম পোলা আছে, অনেক টাকার মালিক, আপনি কে বৃদ্ধাশ্রমে থাকেন? দুদু ভাই, ছোটবেলা শুনতাম 10 পোলার মায় বলে ভিক্ষা করে, 1 পোলার মায় রাজরানী হয়ে।
আমি কেন বৃদ্ধাশ্রমে এলাম শুনবা? শোনো তাহলে। কিরে রমেশ, দোস্ত কি এত চিন্তা করিস? চিন্তা কি আর এমনি করি রে, চিন্তা তো আইসা পড়ে নিজে নিজে। ভাবতেছি এই বৃদ্ধাশ্রমে একদিন আমারই থাকতে হইব। তার মানে কি? তুই তো সবই জানোস রহিম, সংসারে কষাঘাতে বিয়া করাতে অনেক দেরি হয়ে গেল। 30 বছর বয়সে বিয়া করছি, বিয়ারও 20 বছর হয়ে গেছে, তার মানে 50 বছরের বুড়া হয়ে গেছি আমি। কিন্তু দুর্ভাগ্য আমাকে সংসারে কোনো সন্তান আসে নাই। কালকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তোর বাবিরে। ডাক্তারে কইল তোমার বউ কোনোদিন মা হইতে পারবো না। খুব কষ্ট পাইলাম, কি করুম ক? রমেশ, মনে কিছু না তোর একটা কথা কবার। কি কথা কবি ক না, আমার সবকিছু তোরে কই আমি। তুই একটা সন্তান দত্তক নে। দত্তক নিমু? আমার কি একটা সন্তান দত্তক দিব ক? আর তাছাড়া আমি বুড়া মানুষ, আমার কাছে কে দিব পোলাপান? আমার পরিচিত একটা লোক আছে, আমার পোলার বউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা তো মন্দ কষ নাই, তাইলে চল আজকে যাই। না বন্ধু, আজকে না, তুই আগে বাবির লোকের কথা ক, কালকা যাবো। তোর বাবির লোকের কথা কইলে ও যা খুশি হইব না রে, মা হইব, বুঝোস না? তাহলে যাবনি কালকা? রহিম দোস্ত, তাহলে তুই বাবির বইলে রাখিস, কালকে সকালে যাবো। আচ্ছা ঠিক আছে, আর তুই দেরি না ফিরা যা, তাড়াতাড়ি অগ্র খাওন দে। হ্যাঁ আচ্ছা। রহিমে ভালোই কথা কইল, সন্তানটা যদি পাই আমিও খুশি হবো, আমার বউটাও খুশি হইব। আল্লাহ। মালা, 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 এই দাও কারে নিয়েছি। ও মা, কত সুন্দর! দাও আমার কোলে দাও। ও আজকে থেকে আমাকে সন্তান, আমার পরিচয় বলবো। হ, আমি তোমার উপর অনেক খুশি। তো ওর কি নামে ডাকো? নাম তো আমি রাখো। না না, ওর নাম আমি রাখো, রমিজের ছেলে রতন। নামটা সুন্দর হয়েছে না? খুব সুন্দর নাম হয়েছে, আজকে থেকে রতন নামে পরিচিত হইল। শোনো, ওর তো একটু কাপড় চোপড় দরকার আছে, তুমি মার্কেটে যাও, সুন্দর দেখে ওর লেগে অনেকগুলা কাপড় চোপড় নিয়ে আইবা। আমি তো ভুলে গেছিলাম, যাইতাছি রতনের জন্য একদম চকচকা জামা নিয়ে যাচ্ছি আমি। আমার লক্ষ্মী বাবা। তুই তো আমার বন্ধু মানুষ, তোর কাছে সব কথাই কই আমি। আমি একটা সিদ্ধান্ত নিছি, পোলাটা নিয়ে আমি শহরে চলে যাব। এখানে থাকলে ওর লেখাপড়া ঠিক মতো হইব না, তাই ভাবলাম মানুষের মতো মানুষ করতে হইলে ওরা শহরে নিতে হইব। বুঝছি বুঝছি, বাবি মারা যাওয়ার পর তোর মাথার তার একবারই ছিঁড়ে গেছে। তা জানি না রে রহিম, পোলাটা যেমনি হোক মানুষ করতে হইব। মালার অনেক শখ ছিল পোলাটারে লেখাপড়া করে মানুষ করাইব, কিন্তু ও দুনিয়াতে চলে গেছে। ওর আশা আবার পূরণ করতে হইব।
অক্ষর অক্ষরে পালন করুক, তুই দোয়া করিস। যে ছেলের জন্য এত কিছু করতেছ, যদি বৃদ্ধ বয়সে এই ছেলে তোরে না দেখে। আসলে তুই আমার হাসাইলি রে রহিম, তুই আমার হাসাইলি। আরে তাতে কি হয়েছে? ফুলা যদি না দেখে তো তোর বৃদ্ধাশ্রম আছে না, তুই তো আমার ভাড়া দিবি না। তুই খালি দোয়া করিস আমার জন্য। তাহলে বৃদ্ধাশ্রম কে দেখবি? তুই আসস না, তুই দেখবি। আমি তো সব দায়িত্ব তোরে দিয়ে দিলাম। দেখ, তোর যা ভালো মনে হয়, আমি তোকে বাধা দেব না। নিজের দিকে খেয়াল রাখিস। তোর গেলাম। দিকে খেয়াল রাখিস। শুনছো দুদু ভাই? সবুজ ভাই, ভাগ্যে যা আছে এটা মাইনে না গো, আর কি করবা? সে ভাই চিন্তা করবেন না, থাকেন। ঠিক আছে। আসো। শোন না, বসো। খুশির একটা সংবাদ আছে। খুশির সংবাদ? গত বছর যে বিআইডিসি এর টেন্ডার নিয়ে ঝামেলা হয়েছিল না, সেই টেন্ডারটা অবশেষে আমি পেয়ে গেলাম। আর সেখান থেকে প্রায় মিনিমাম ধরো 20 থেকে 25 লক্ষ টাকা আমাদের লাভ হবে। কি বলছো? এটা তো দারুণ একটা খুশির সংবাদ। আচ্ছা, এক কাজ করো, তুমি অনেক দূর থেকে এসেছো, ফ্রেশ হও, আমি টেবিলে খাবার দিচ্ছি, কেমন? বাবা কোথায়? বাবা কোথায় মানে? কেন, বাবা তোমাকে কিছু বলেনি? না তো। ওমা, সে কি কথা! তুমি যেদিন সিলেটের কাজটার জন্য বাসা থেকে চলে গেলা না, সেদিনই তো বাবা বাসা থেকে চলে গেছে। তুমি জানো বাবাকে আমি কত করে না করলাম যে বাবা আপনি চলে গেলে এত বড় বাড়িতে আমি কিভাবে থাকবো। বাবা আমার কোনো কথাই শুনলো না। কি সে কান্না! সে কি বলছে জানো? সে বলতেছিল তার নাকি এই বাড়িতে একদমই ভালো লাগছে না, গ্রামে যেতে অনেক মন চাচ্ছে। আমি কত করে বুঝালাম, আমার কথা কোনোভাবেই বাবা শুনলো না। সে অবশেষে আমার কথা না শুনে গ্রামের বাড়িতে চলেই গেল। আবার চলে গেছে মানে? আমি এই 3 দিন না থাকাতে বাড়িতে কি হয়েছে সত্যি করে বল। মানে আমি তো বাবাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিচ্ছ মানে? আবার তাহলে এখন কোথায়? সম্ভবত বাবা এখন তার যে বন্ধুর বৃদ্ধাশ্রম আছে, ওই বৃদ্ধাশ্রমেই। যদি আমাকে মাফ করে দাও। বাবাকে যদি গ্রামে গিয়ে না পাই না, তাহলে তোকে বলে দিলাম, সাফ সাফ বলে দিলাম, তোকে আমি আর রাখবো না, তোকে ডিভোর্স করব। না না, তুমি এত বড় সিদ্ধান্ত নিও না প্লিজ। তুমি এত বড় সিদ্ধান্ত নিলে আমার কি হবে? আমি কোথায় যাব? আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই না? দেখো, আমি বুঝতে পারছি আমি বাবার সাথে অনেক বড় অন্যায় করছি, বাবাকে অনেক বেশি কষ্ট দিছি, কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারিনি যে সত্যি সত্যি বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবে এভাবে। তুমি আমাকে মাফ করে দাও। আমি না, একটা কাজ করো না, তোমার সাথে আমাকে বাবার কাছে নিয়ে চলো। আমি বাবার কাছে গিয়ে বাবার পায়ে ধরে মাপ চেয়ে নেব, তারপরে তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি, বলো। আমি না, আমার বাবা যদি তোকে ক্ষমা করে তাহলে তুই ক্ষমা পাবি, তাছাড়া না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চলো। চল। কিরে রমেশ, মন খারাপ করে বসে রয়েছ? না, কি এর মন খারাপ করে বলছি? আমার কি মন খারাপ আছে রে? পোলাটা লেগে চিন্তা হয়, পোলাটা আবার খাইছে নাকি খায় নাই, ও কেমন আছে, ওই সমস্ত চিন্তা করি। আমার জন্য করে চিন্তা আমি করি না। আর তোর তো গায়ে অনেক জ্বর, যা ভিতরে যা, যা একটু আরাম কর, যা। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা।
ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি একটা কথা বলতে চাই। আমি যদি ভুল না করে থাকি, তুমি কি রমিজের ছেলে? জি চাচা। বাবা কি এখানে আছে? তোমার মতো কোলাঙ্গার ছেলেকে যে রমিজ মানুষ করেছে, আমি তো এটাই বুঝতে পারলাম না। এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করেছে, আর তুমি কিনা সেই বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছ। এটা আপনি কি বলতেছেন চাচা? বাবা তো ছেলের জন্যই করবে। ঠিক আছে, আমরা একটা অন্যায় করেই ফেলেছি, বাবাকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করেন চাচা, আমরা কিন্তু বাবাকে ফেরত নিয়ে যাওয়ার জন্যই এসেছি। আমরা বাবাকে এখান থেকে ফেরত নিয়ে যাব, বাবাকে তার প্রাপ্য সম্মান দিয়ে আমরা বাড়িতে রেখে দেব। চাচা, আপনি একটা কাজ করুন না, বাবাকে একটু ডেকে দিন না, আমরা একটু বাবার সাথে কথা বলতে চাই। হ্যাঁ চাচা, বাবাকে একটু ডেকে দেন না, আমরা আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। তুমি তো রমিজের ছেলেই না, তোমাকে 20 বছর আগে দত্তক নেওয়া হয়েছিল। এই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি, আর রমিজ জানে। এত কষ্ট করে তোমাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করেছে, আর তুমি কিনা সেই বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছ। কুলাঙ্গার ছেলে, ছি! তোর জন্য এসব হয়েছে। চাচা, আপনি সত্যি বলেছেন, আমি তার সন্তান হওয়ার যোগ্য নই। তবে একটি বার শুধু বাবার সাথে দেখা করে বলতে চাই, তুমি আমার সত্যিকারের বাবা। চাচা, আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি, আমার বাবার সাথে একটু দেখা করার ব্যবস্থা করে দেন। আমার বাবার সাথে একটু দেখা করার ব্যবস্থা করে দেন। হ্যাঁ চাচা, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমিও বাবার পায়ে ধরে শেষবারের মতো ক্ষমা চাইতে চাই। নিয়ে চলুন চাচা। আচ্ছা ঠিক আছে, চলো তোমার বাবার কাছে নিয়ে যাই। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি তোমার নিজের সন্তান না, এই কথাটি কখনো তুমি আমাকে বুঝতে দাওনি বাবা। আমি সত্যি অপদার্থ বাবা, আমি সত্যি অপদার্থ বাবা। বাবা, তুমি আমাদের সাথে চলো বাবা, আমরা তোমাকে নিতে এসেছি বাবা। আপনি আর আমাদের উপর রাগ অভিমান করে থাকবেন না বাবা, আপনাকে আমরা নিতে এসেছি। আর দেখেন, আমি অনুতপ্ত আমার কাজের জন্য, আপনি আমাকে মাফ করে দিন বাবা, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদের সঙ্গে বাড়িতে চলুন। বাবা, এই বাবা, কথা বলো বাবা, এই বাবা, কথা বলো। চাচা, চাচা, বাবা কথা বলছে না কেন? শোনো, আমার বাবা কথা বলতেছে না কেন? রমিজ, রমিজ, বাবা কথা বলো না বাবা। এটা কি? এটা কি? আমার প্রিয় সন্তান রতন, আমি তোমারে কতটুকু সুখ দিতে পারছি আমি জানি না, তবে আমি চেষ্টা করছি তুমি যাতে কখনো কোনোভাবে কষ্ট না পাও। আমি মারা যাওয়ার পর তুমি যদি আমার খুঁজা পাও, তুমি নিজের হাতে আমাকে কাঁধে তুইলা নিয়ে মাটি দিবা। আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিছি। তোমাকে একটা বারের জন্য মনে হয়নি তুমি আমার সন্তান না। তোমাকে, বৌমাকে আমি ক্ষমা করে দিছি। তুমি বৌমাকে আমার জন্য কোনো কষ্ট দিবা না, তাহলে আমি অনেক কষ্ট পাবো। এটি তোমার বাবা।
না হলো তুমি আমার বাবা, তুমি আমার শুধু বাবা, তুমি আমার শুধু বাবা।